হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউটের ধারণা, অর্থাৎ কোন অ্যাট্রিবিউটকে ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয় বা কিভাবে দেখানো হয় সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা যেটা ইনফরমেশনটা দিয়ে রেখেছি যে ইয়ার মডেলে অ্যাট্রিবিউট সাধারণত ওভাল এবং উপবৃত্তের মাধ্যমে দেখা হয় এবং বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের বিভিন্নভাবে চিহ্নিত করা যেতে পারে এবং করা হয় সেগুলোকে বোঝার সুবিধার জন্য যে কোনটা কোন ধরনের অ্যাট্রিবিউট। এবং এখানে দেখো যে বিভিন্ন যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে আমাদের কীভাবে প্রকাশ করা হয় সেটা সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। সিম্পল যে অ্যাট্রিবিউট আছে সেটাকে ওভাল আকারে দেখানো হয়। কম্পোজাইট যে অ্যাট্রিবিউট আছে সেটাকে ছোট সাব অ্যাট্রিবিউট যুক্ত করে করে সেটা দেখানো হয়, সেটা আমরা পিকচারের মাধ্যমেও দেখাবো। যেটা সিঙ্গেল অ্যাট্রিবিউট সেটা এন্টিটির একটা ভ্যালুকে প্রকাশ করে, তারপরে যেটা মাল্টি ভ্যালুড সেটা সাধারণত ডাবল ওভাল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে স্টোরড অ্যাট্রিবিউট সরাসরি ডেটাবেসে সংরক্ষণ করা হয়। ডিরাইভড অ্যাট্রিবিউট সেগুলোকে ডটের ওভাল দ্বারা দেখানো হয়। কমপ্লেক্স অ্যাট্রিবিউট মাল্টি যে ভ্যালুড অ্যাট্রিবিউট আছে সেগুলোকে কম্বাইন করে আমাদের কমপ্লেক্স অ্যাট্রিবিউটটা শো করে, অর্থাৎ কমপ্লেক্স অ্যাট্রিবিউট হচ্ছে কম্পোজাইট এবং মাল্টি ভ্যালুড দুটো কম্বিনেশন। কি অ্যাট্রিবিউট সাধারণত আন্ডারলাইন করে দেখানো হয় এবং নাল অ্যাট্রিবিউটের ভ্যালু নাও থাকতে পারে, সেটাকেও ডটেড আকারে দেখানো হয়। এবং ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের তথ্য আমাদের প্রকাশ করে রিলেশনশিপের মধ্যে, সেটা আমরা ইয়ার ডায়াগ্রামে চলে যাই এবং সেগুলোকে বর্ণনা করি। দেখো, এখানে যেটা সিম্পল অ্যাট্রিবিউট আছে সেটা নর্মালি ওভাল আকারে দেখানো হয়েছে। তাহলে আর যেটা কম্পোজাইট অ্যাট্রিবিউট, অর্থাৎ এই কম্পোজাইট অ্যাট্রিবিউটটাকে আবার ছোট ছোট অংশে ভাগ করা যায়, সেই জন্য এটাকে এই চিহ্ন বা এটা দুটো আছে, তিনটে চারটেও হতে পারে। তারপরে সিঙ্গেল যে ভ্যালুড অ্যাট্রিবিউট আছে সেটাকে এইভাবে দেখানো ওভাল আকারেই দেখানো হয়, কিন্তু তার কালারটা আমরা ডিফারেন্টভাবে প্রকাশ করতে পারি। তারপরে মাল্টি ভ্যালুডের ক্ষেত্রে ডাবল ওভাল দেওয়া হয়। স্টোরড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাদের ওভালই দেখানো হয়, কিন্তু কালারটা আমরা ডিফারেন্টভাবে সেটাকে প্রকাশ করতে পারি আমাদের ইয়ার ডায়াগ্রামের মধ্যে। তারপরে যে ডিরাইভড অ্যাট্রিবিউট থাকে সেটাগুলোকে ডটেড, তারপরে কমপ্লেক্স অ্যাট্রিবিউট সেটাকে এইভাবে অর্থাৎ ডাবল ওভালের মাধ্যমে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে যে কি অ্যাট্রিবিউট তার নিচে আন্ডারলাইন থাকে। তারপর নাল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা ডটেড দিতে পারি এবং ডেসক্রিপ্টের ক্ষেত্রেও ডটেড দিতে পারি। তো এইভাবে প্রকাশ মোটামুটি করা হয়। এখানে দেখো যে স্টুডেন্ট এন্টিটি যেটা আমরা নিয়েছি সেটা আগেও যেটা দেখিয়েছি সেই একই ইয়ার ডায়াগ্রাম আমরা এখানেও দেখিয়েছি, যাতে করে তোমাদের এন্টিটি যে ডায়াগ্রামে যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো যাতে করে তোমরা আইডেন্টিফাই করতে পারো। তাহলে দেখো, এখানে যে রোল নাম্বার আছে এটা কি অ্যাট্রিবিউট এবং নিচে নিচে লেখা আছে এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। কম্পোজাইট কারণ কি এখানে দেখো একটা নেম আছে, নেমটাকে আমরা তিনটে ডিফারেন্ট আকারে ভাঙছি, সেই জন্য নেম হচ্ছে একটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। তারপর ডেট অফ বার্থ একটা স্টোরড অ্যাট্রিবিউট এবং সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, যেটাকে ওভাল আকারে দেখানো হয়েছে। এটা মাল্টি ভ্যালুড, সেই জন্য এটাকে এইভাবে ডাবল ওভাল সাইন দ্বারা সিগনিফাই করা হয়েছে। তারপর আমাদের যে মিডিল নেমটা, সেই মিডিল নেমটা হচ্ছে নাল অ্যাট্রিবিউট, সেই জন্য এটাকে দেখানো হয়েছে। এটা আমরা যদি এখানেও ডট ডট করে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ইজিলি বোঝা যেত। এরপরে আমাদের যে স্টুডেন্টের অ্যাড্রেস সেটা হচ্ছে কম্পোজাইট অ্যাট্রিবিউট এবং কম্পোজাইট অ্যাট্রিবিউটকে আবার তিনটে আলাদা আলাদা ভাগে ভাঙা হয়েছে। স্ট্রিট নেম, যেহেতু কালারটা এখানে সিঙ্গেল ভ্যালুরে দেওয়া হয়েছে, বাট এটা সিঙ্গেল ভ্যালুর নয়, এটা কিন্তু কম্পোজাইট একটা অ্যাট্রিবিউট। তাহলে এটা সবুজ রঙের দিলেই এটা আমাদের সুবিধা হতো। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের একটা কমপ্লেক্স অ্যাট্রিবিউটও, সেই জন্য এটাকে আমরা কিন্তু ডাবল ওভাল দ্বারাও কিন্তু সিগনিফাই করতে পারতাম বা এটাকে আমরা প্রকাশ করতে পারতাম। তারপরে আমাদের এনরোলস আছে কার সঙ্গে না, স্টুডেন্টের সঙ্গে আমাদের কোর্সের। দেখো, স্টুডেন্ট এখানে লেখা হয়েছে, আবার এখানেও লেখা হয়েছে। এখানে না লিখলে হতো বা এখানে না দিলে হতো, কিন্তু অনেক সময় পিকচারের কমপ্লেক্সিটির জন্য বা ইয়ার ডায়াগ্রামের কমপ্লেক্সিটির জন্য অনেক সময় এই ধরনের যদি সেটা খুবই বড় হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো অ্যাট্রিবিউট আছে সেখানে এক কাছে প্রকাশ করা যাচ্ছে না, তখন কিন্তু আমাদের অ্যাট্রিবিউটগুলোকে আবার সাইডে লিখে তখন আবার সেটাকে প্রকাশ করা হয়। তো এইভাবেও অনেক সময় করা হয়। এবং এদের মধ্যে একটা অ্যাট্রিবিউট যোগ করা আছে যেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, এটাকে এইভাবে এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে কিছু গাইড ইনফরমেশন এখানে লিখে রাখা হয়েছে, তুমি এটাকে পজ করে কিন্তু এটা দেখে নিতে পারো যে কোন অ্যাট্রিবিউটের উদাহরণ এখানে দেওয়া হয়েছে এবং তাদের চিহ্ন কিভাবে আমরা প্রকাশ করি সেই ইনফরমেশনগুলো এখানে আমরা লিখে রেখেছি।
তো প্রথমে দেখিয়ে নিই যে সিম্পল যে অ্যাট্রিবিউট, এখানে সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে এজ একটা সিম্পল অ্যাট্রিবিউট, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ডিরাইভড অ্যাট্রিবিউটও। কারণ কি, এটা ডেট অফ বার্থ থেকে আমরা বার করি, সেই জন্য এটাকে আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলবো। তার সঙ্গে সঙ্গে এটাকে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউটও বলতে পারি। তারপর আমাদের কম্পোজাইট অ্যাট্রিবিউট আছে। কম্পোজাইট অ্যাট্রিবিউট সেইগুলো যেগুলোকে আবার ডিফারেন্ট পার্টে অংশে ভাঙা যায়, মানে নেমকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেমে ভাঙা যায়, অ্যাড্রেসকে স্টেট, সিটি, তারপরে স্ট্রিট, পিনকোডে ভাঙা যায়। আর তারপরে আমাদের সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট যেমন ডেট অফ বার্থ, কারণ কি এটাকে আর ভাঙা যায় না, বা একটা স্টুডেন্টের একটাই ডেট অফ বার্থ হতে পারে, সেই জন্য এখানে সেটা সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট। তারপরে আমাদের মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট আছে, মানে ফোন নাম্বার, একটা স্টুডেন্টের অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে, সেই জন্য এটা মাল্টি ভ্যালুড। তারপরে স্টোরড অ্যাট্রিবিউট, যেমন ডেট অফ বার্থ, এটা স্টোর অ্যাট্রিবিউট, এটা ডেটাবেসে সংরক্ষণ করে রাখা হয়, যার মাধ্যমে ডিরাইভ করে এজকে বার করা হয়, সেই জন্য এজকে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউটও বলবো। তারপরে এখানে দেখো ডিরাইভ অ্যাট্রিবিউট নিচেই দেওয়া আছে, উদাহরণে এখানে এজ মানে ক্যালকুলেটেড ফ্রম দ্য ডেট অফ বার্থ। তারপরে এখানে কমপ্লেক্স অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, অ্যাড্রেসকে আমরা কমপ্লেক্স অ্যাট্রিবিউট বলছি, কারণ কি না এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের কম্বিনেশন, সেই জন্য এটাকে আমরা কমপ্লেক্স বলবো। একটা স্টুডেন্টের মাল্টিপল অ্যাড্রেস থাকতে পারে এবং অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, মানে স্ট্রিট, সিটি, স্টেট, পিন থাকতে পারে, সেই জন্য এটা কমপ্লেক্স অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কি না, যার মাধ্যমে কোনো এন্টিটির রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, যেমন রোল নাম্বার, তখন আমরা সেটাকে কি অ্যাট্রিবিউট বলবো। নাল অ্যাট্রিবিউট কি, নাল অ্যাট্রিবিউট হচ্ছে সেই সমস্ত অ্যাট্রিবিউট যার মাধ্যমে যেটার ভ্যালু থাকতেও পারে, না থাকতে পারে, বা কখনো কখনো আননোন হতে পারে, বা কখনো কখনো নট অ্যাপ্লিকেবল হতে পারে, যেমন মিডিল নেম থাকতেও পারে, না থাকতেও পারে, সেই জন্য আমরা আননোন বলছি, বা নট অ্যাপ্লিকেবল কখনো কখনো। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কি না, রিলেশনশিপের অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করি ডটেডের মাধ্যমে, ডটেড ও ভলের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলি যে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এখানে উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে এনরোলমেন্ট ডেট, কারণ কি স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যে রিলেশনশিপ সেটা বোঝানোর জন্য আমাদের এনরোলমেন্ট ডেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে যে চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো, এখানে যে যে চিহ্নগুলো ব্যবহার করেছে তার লেজেন্ডগুলো এখানে দেওয়া হয়েছে। তো আশা করি এখানে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউটকে কীভাবে কাজে লাগানো হয় সেই ধারণাটা এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। So thank you for watching this video. If you have any question regarding this, you can write it in the comment section. আর তোমরা যারা আমাদের গ্রুপের মধ্যে জয়েন করতে চাও, বা আমাদের কোর্স সম্বন্ধে কোনো তথ্য জানতে চাও, বা আমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই স্পেসিফিক যে টপিকটা আমরা আলোচনা করলাম, এই টপিকটা সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাকে যদি প্রশ্ন করতে চাও, তাহলে আমাদের পার্সোনাল নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যান করে কিন্তু আমাদের ডাইরেক্টলি আমাকে মেসেজ করতে পারবে। আর যদি আমাদের কমিউনিটি থেকে তোমরা কোনো হেল্প পেতে চাও, তাহলে এই যে কমিউনিটির কিউআর কোড আছে এটা স্ক্যান করে কিন্তু আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারো। এবং যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা যদি জয়েন হতে চাও, কারণ যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো নতুন ভিডিও ছাড়ি, তখন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেটাকে পোস্ট করে দিই। তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তাহলে রিলেটেড ইনফরমেশনগুলো বা আমাদের কোর্স সম্বন্ধে যদি কোনো তথ্য পেতে চাও, তাহলে এই চ্যানেলের ইনফরমেশন থেকে তোমরা কিন্তু চ্যানেল থেকে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, লেট মি নো। টেক কেয়ার, বাই বাই।